আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আজকে আলোচনা করব কিভাবে একটি ছাগলের খামার শুরু করা যায়, অর্থাৎ কিভাবে একটি ছাগলের খামার কম পুঁজিতে তৈরি করা যায় এবং কি কি নিয়ম মেনে চললে লাভজনক খামার গড়ে তোলা সম্ভব। তো চলুন কন্টেন্টের মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সুস্থ এবং ভালো মানের ছাগল নির্বাচন করুন। খামার শুরু করার আগে সুস্থ ও রোগমুক্ত ছাগল বেছে নিতে হবে। ভালো যে কোনো জাতের ছাগল কালেক্ট করলে তাহলে দেখা যায় যে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়ত, খামারের জায়গা নির্বাচন করুন। ছাগলের খামারের ক্ষেত্রে উঁচু ও শুকনো জায়গা নির্বাচন করা উত্তম। সূর্যের আলো ও বাতাসের জন্য খোলা জায়গা নির্বাচন করা ভালো। পানি নিষ্কাশন এবং বজ্র আবর্জনা নিষ্কাশনের সুবিধা রাখাটা অত্যন্ত জরুরি। প্রতিটি ছাগলের জন্য প্রায় 3 থেকে 4 বর্গ মিটার জায়গা প্রয়োজন। তো চলুন এখন গড়ের মাপ ও নির্মাণ নিয়ে কিছু বলা যাক। প্রতি 20 থেকে 25টি ছাগলের জন্য গড়ের মাপ হতে পারে দৈর্ঘ্যের ক্ষেত্রে 20 থেকে 25 ফিট, প্রস্থের ক্ষেত্রে 11 থেকে 12 ফিট এরকম, আর উচ্চতা 10 থেকে 12 ফিট হতে পারে। আমরা যেহেতু সেমি ওপেন বা এলিভেটেড শেড তৈরির খরচ হিসাব দেখানোর চেষ্টা করছি, সেজন্য উচ্চতাটা একটু বেশি প্রয়োজন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের খামারের ছাগলগুলোকে আমরা মাচা অবস্থায় রাখি এবং নিচে ফ্লোরের মধ্যেও রেখে থাকি। তো মাচা স্টাইলে যদি আপনারা ছাগলের খামার করতে চান তাহলে সেই ক্ষেত্রে নিচে সিমেন্ট ডালাই দেওয়াটা অত্যন্ত জরুরি। তারপর মেঝে থেকে বা সিমেন্টের ডালাই থেকে 4 থেকে 5 ফিট ওপরে মাচা তৈরি করতে হবে। মাচা তৈরির ক্ষেত্রে অবশ্য কাঠ বা বাঁশ ব্যবহার করতে হবে এবং নিচে বাঁশের খুঁটি ব্যবহার করা প্রয়োজন। তো খামারকে মজবুত করতে অবশ্যই আপনারা বাঁশ বা কাঠের প্রত্যেকটা স্লাইসকে সমান করে নেবেন, তাহলে ছাগলের পা মচকে যাওয়ার কিংবা ছাগলের বাচ্চা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবং অবশ্যই এরকম এই যে বাঁশ দিয়ে সিঁড়ি করে দিবেন। অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন কিংবা এরকমও বলতে পারেন যে আপু, এটা তো একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, যে আপনি কেন সিমেন্টের ডালাই দিয়ে খামার তৈরি করার কথাটা বললেন। আসলে শুষ্ক মৌসুমে এটার প্রভাব খুব একটা না পড়লেও বর্ষা মৌসুমে আপনারা ঠিকই টের পাবেন যে আমি আসলে এই কথাটা কেন বললাম। তো ছাগলের সুস্থতা এবং সব কিছু বিবেচনা করে আসলে আমি এই কথাটা বললাম। তো আপনারা যারাই খামার তৈরি করতে চাচ্ছেন বা নতুন যারা খামার দিবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনার যদি পরিকল্পনা এমন থাকে যে আমি ছাগলের খামার করব এবং সেটা দীর্ঘমেয়াদী হবে, তাহলে আমি বলবো যে এই ছাগলের খামার করতে গেলে একটু টাকা বেশি লাগে, সেজন্য ইনভেস্ট করাটাই আসলে আমার মনে হয় ভালো। সম্পূর্ণ ঘরটা এরকম হবে যে ওপরে টিন দেওয়া থাকবে, মানে টিন সিট স্টাইল, তারপর নিচে সিমেন্ট দিয়ে পুরোটা ডালাই দেওয়া হবে। অনেকেই বলতে পারেন যে আপু, মাটিতে রাখলে প্রবলেম কি, সিমেন্ট দিয়ে কেন শুধু শুধু ডালাই দিতে যাব। তো বর্ষাকালে বা ছাগলকে যখন বাইরে বের করতে না পারবেন, মানে দিন রাত যখন ছাগলটি এই খামারের মধ্যেই থাকবে, তখন এই খামারটা যখন পরিষ্কার করতে পারবেন না, অর্থাৎ স্যাঁতসেঁতে বা একটু ময়লা আবর্জনা বেশি হয়ে সেখানে ব্যাকটেরিয়া জন্ম হতে পারে, তো সেই ক্ষেত্রে ছাগলগুলো অসুস্থ হয়ে যেতে পারে কিংবা মারাও যেতে পারে। তো সিমেন্ট দিয়ে ডালা দেওয়ার ফলে অবশ্য প্রতিদিন খামারটাকে পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে একদিন সেটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। সোডা, ওয়াশিং পাউডার এসব দিয়ে ভালো করে পানি দিয়ে সেটা পরিষ্কার করা উচিত। সেই ক্ষেত্রে খামারের ফ্লোরিংটা যদি মাটির তৈরি হয় তাহলে পরিষ্কারের একটা ঝামেলা তো থেকেই যায়, সেই সাথে ব্যাকটেরিয়া বা ময়লা আবর্জনাগুলো তো খামারের মধ্যে বাসা বাঁধে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাগলের ওপর এটার একটা প্রভাব পড়বে। তারপর খামারের চারপাশে প্রোটেকশনের জন্য এবং ছাগলগুলো যেন বাহিরে বেরোতে না পারে সেজন্য চিকেন ওয়্যার বা চেন লিঙ্ক দিয়ে সম্পূর্ণ খামারটাকে ঘেরাও করতে হবে। এক্ষেত্রে খরচ হতে পারে 8 থেকে 10,000 টাকার মতো। তো আপনারা চাইলে সম্পূর্ণ ঘরটাকে কিন্তু টিন দিয়েও ঘেরাও দিতে পারেন বা টিন দিয়েও কিন্তু আপনারা ঘরটা তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই আলো বাতাসের জন্য চারপাশে 2টা কি 3টা জানালা অবশ্যই রাখবেন। সেক্ষেত্রে খরচটা হতো বা 8 থেকে 10,000 টাকা থেকে কমে 6-7,000 টাকার মধ্যে আসতে পারে। তো খামারটা যেভাবেই করা হোক না কেন, অবশ্যই প্রবেশপথ বা মেইন দরজা তো একটা থাকতেই হবে এবং অবশ্যই সেটার মধ্যে লক করার সিস্টেমটা রাখবেন। খামারের ছাগলগুলোকে সুস্থ এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য একটা গোপন টিপস দিয়ে রাখি, সেটি হলো যে প্রজনন ছাগল এবং খাসি ছাগলগুলোকে অবশ্যই আলাদা আলাদা রাখবেন, অর্থাৎ আলাদা শেডের মধ্যে রাখবেন। ছাগলের খামার দেওয়ার পূর্বে অবশ্য ঘাসের জমি সিলেক্ট করতে হবে এবং ঘাস লাগাতে হবে। খুব ভালো মানের বা নেপিয়ার ঘাস লাগাতে পারেন, অথবা আপনারা জার্মা বা অন্যান্য যে কোনো জাতের ঘাস লাগাতে পারেন। তারপর পরিষ্কার পানির ব্যবস্থা এবং খাবারের পাত্র সিলেক্ট করা এবং সেই সাথে ছাগলকে একদিনে কী পরিমাণ খাবার দেওয়া উচিত, অর্থাৎ কী পরিমাণ দানাদার খাবার দেওয়া উচিত সে বিষয়ে একটু আইডিয়া নেওয়া।
ছাগলের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত সঠিক খাবার এবং ছাগলের টিকা বা ভ্যাকসিন সঠিক সময়ে দেওয়াটা অবশ্যই উচিত। তো নির্দিষ্ট সময় পর পর কৃমিনাশক দিতে হবে এবং ছাগলের খামার তৈরির ক্ষেত্রে এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন এবং অল্প সময়ে খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আমার অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছিল যে ছাগলের খামার শুরু করতে চাই, কিভাবে শুরু করবে। তো সেজন্যই আমার আজকের এই ভিডিওটা ওদের জন্য। তো আমার আসলে কোনো ধারণা নাই, তো সেজন্য আমি খরচের কথাটা সেখানে উল্লেখ করলাম না, যেহেতু আমাদের খামারটা আরও 4 থেকে 5 বছর আগে করা। তো সেজন্য আমাদের বর্তমানের বাজার মান নিয়ে আমাদের কোনো ধারণা নাই, সেজন্য আমি খরচের কথাটা তুলতে পারলাম না, তো দুঃখিত। তবে ইনশাআল্লাহ এই প্রজেক্টটা নিয়ে আমাদের সামনে আরও বেশি কাজ করার উদ্যোগ আছে। তো সেই জন্য আমাদের খামারের অপর পাশে আরেকটি ছাগলের খামার তৈরি করা হচ্ছে। ওই ছাগলের খামারটা কমপ্লিট করা হলে আমি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব যে বর্তমান বাজার দর কীরকম, আর 100 বা 50টি ছাগলের খামার করতে গেলে কীরকম টাকা প্রয়োজন। আমি পরবর্তী ভিডিওতে আমাদের সেই নতুন খামারটি দেখাবো এবং আমাদের খামার করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে সেই বিষয়টিও ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তারপর অনেকেই আবার বাড়ির ছাদের উপরে ছাগলের খামার তৈরি করতে চান। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সান প্রোটেকশনের ব্যবস্থাটা করে নেবেন এবং ময়লা আবর্জনাগুলোকে যেন একটা নির্দিষ্ট জায়গায় ফালানো হয় বা পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেন অবশ্যই থাকে, সেই বিষয়টাই অবশ্য খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো অনেকেই আমাকে ছাগলের খাবার দাবার কিংবা ছাগলের ঘর নির্মাণ, ভ্যাকসিন এসব বিষয়ে কোশ্চেন করে থাকেন। তো আপনাদের যদি আরও এরকম কোনো কিছু জানার থাকে ছাগল সম্পর্কিত কিংবা ব্যবসায়িক যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা অনেকেই ছাগলের খাবার দাবার ছাড়াও অনেক কিছু আমাদের কাছ থেকে জানতে চান, অনেক ইনফরমেটিভ তথ্য। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই ওদেরকে বলবো যে যারা এইসব বিষয় জানতে চান তারা অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো পেজে নক করবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো পেজে লিঙ্কটা দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং খামার সংক্রান্ত আরও এরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ, বাই।